আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় সৌদি প্রবাসী ভাইয়ারা, আশা করি ভালো আছেন। দর্শক, ইদানিং অনেকেই আমাদেরকে প্রশ্ন করছেন ভাই, রাকাম মোয়াক্কেদের বিষয়ে জানতে চাইছেন যে আসলে রাকাম মোয়াক্কেদ জিনিসটা কী, বা নতুন লোকরা যে আসার পরে আকামা নাম্বার তোলার বিষয়ে একটু জানতে চাইছিলেন। এই বিষয় নিয়ে একটু আমি একটা ভিডিও দেওয়ার কথা ছিল আমার, তো সময়ের কারণে আমি আসতে পারি না, যেহেতু একটু ব্যস্ত আছি এই মুহূর্তে বিভিন্ন কাজে আর কি। তো এই পাকে একটু সময় পাইছি, এই জন্য বলে যে রাকাম মোয়াক্কেদের আসলে রহস্যটা কী, আসলে এটা কেন তোলা হচ্ছে বর্তমানে বা অনেকে তুলতেছে। দর্শক, বিশেষ করে রাকাম মোয়াক্কেদ বা একামা নাম্বার তোলা এই জন্যই সেই কফালা হওয়ার জন্য। অর্থাৎ আপনি একটা নতুন লোক যদি সৌদি আরবে আসে, তাহলে সে যদি তার কফিল, অর্থাৎ যেই কফিলের আন্ডারে আসছে, সে যদি একামা রেনু না করে দেয়, তাহলে সে অন্য কোথাও কফালা হওয়ার জন্যই মূলত একামা নাম্বারটা তোলা হয়। এখন কথা হলো, 3 মাসের ভিতরে যদি আপনি কফালা হইতে চান, তাহলে অবশ্যই যেই কপিল আপনাকে আনছে সেই কপিল আপনাকে মোয়াফেকা দিতে হবে। আর যদি 3 মাসের ভিতরে আপনার কফিল, অর্থাৎ যার বিষয় আসছেন, সে যদি একামা না করে দেয়, তাহলে আপনি 3 মাসের পরেই আকামা নাম্বার তোলে যে কোনো জায়গায় কফালা হয়ে যেতে পারবেন। তারপরে কথা হলো, যদি আকামা নাম্বার না তুলতে চান, তাহলেও কিন্তু কফালা হওয়া যায়। সেটা হলো রাকাম হুদুদ একটা নাম্বার রয়েছে, অর্থাৎ বর্ডার নাম্বার যেটা রয়েছে, সেই নাম্বার দিয়েও কিন্তু কফলার জন্য তলব দিতে হয়। কিন্তু হুদুদ নাম্বার দিয়ে তলব দিলে একটু ঝামেলা বেশি। কেমন ঝামেলা? যেমন আপনি যেখানে কফলা হবেন, ওই কফিল যখন আপনাকে তলব দিবে, তখন একটা নাম্বার আসবে, রাকামুত তলব একটা নাম্বার আসবে। ওই তলব নাম্বার দিয়ে কফিলকে অবশ্যই জাওয়াজাতে যেতে হবে। জাওয়াজাতে যাওয়ার পরে ওখানে আপনার পাসপোর্টের ছবি, তারপরে তলবের ছবি, তারপর একটা খেতাব লিখতে হবে, এই একটা টোটাল একটা, এবং সোরা সাক্ষী, অর্থাৎ আপনার একটা পাসপোর্ট সাইজের একটা ছবি, এটা একটা ফাইল তৈরি করে সে যখন জাওয়াজাতে যাবে, তখন ওখান থেকে সে একামা নাম্বার, অর্থাৎ রাকাম মোয়াক্কেদ যে নাম্বারটা, সেই নাম্বারটা তুলে আনতে পারবে। আর ওই নাম্বারের উপরে আপনি কফালার টাকা, অর্থাৎ কফালার যে রসুম, সেটা পেমেন্ট করবেন এবং আফসির থেকে সেই কফালা করিয়ে নিতে পারবে। এটার জন্য তাকে একটু দৌড়াদৌড়ি করতে হবে আর কি। এই জন্য মূলত অনেকে চায়, অনেক কফিল যাইতেও চায় না জাওয়াজাতে, এই জন্য মূলত ওয়াস্তা দিয়েই রাকাম মোয়াক্কেদ, অর্থাৎ একামা নাম্বারগুলো তুলে থাকে। এখন কথা হলো, নতুন বিষয় যারা আসেন তাদেরকে একটু বলি, এই মুহূর্তে নতুন বিষয়দের একামা নাম্বারগুলো অনেক জায়গায় থেকে অনেক ওয়াস্তা দিয়ে দেখা যায় উঠানো যাচ্ছে না। তবে আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে অনেক জায়গা থেকে একটা মাধ্যমে আমরা অনেকগুলো নাম্বার তুলতে পারছি আলহামদুলিল্লাহ। যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন, আমরা সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। এই ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখবেন, যাদের 3 মাস এক্সপায়ার হয়ে যায় তাদের রাকাম মোয়াক্কেদে উঠাতে কিন্তু খরচ কম। আর যদি যারা 3 মাস, অর্থাৎ 3 মাসের ভিতরে নতুন, তাদের কিন্তু খরচ একটু বেশি হয়ে থাকে নর্মালি। দর্শক, আর কথা হলো যে রাকাম মোয়াক্কেদটা নতুনদের আবার পুরাতন জন্য মূলত একটাই কারণ, কফালা হওয়ার জন্য বিশেষ করে এই নাম্বারটা মূলত প্রয়োজন হয়ে থাকে। দর্শক, নতুন লোক যারা আছে তাদেরকে আমরা বলে থাকি যে, প্রথমে বলছি ভিডিওর, যে অর্থাৎ 3 মাসের ভিতরে যদি কফালা হতে চান, তাহলে অবশ্যই কফিল লাগবে। আর 3 মাসের পরে আপনি যেই কোনো জাত কফালা হয়ে আকামা রেনু করে নিতে পারেন। অর্থাৎ আপনাকে আকামা রেনু করতে হলে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যেতে হবে, অন্য একটা স্পন্সর ধরতে হবে, সেটা 3 মাসের পরে কফিল ছাড়া, উইদাউট কফিল। অর্থাৎ অনেকে বলেন, ভাই আমি 5 মাস 6 মাস 1 বছর হয়েছি, আকামা পাই না, একামা দেয় না কফিল, একামা কী করণীয়, কফলা হতে পারবো কি না কফিল ছাড়া, এরকম বলে থাকেন। এখন আমি বলে থাকি, আসলে এই কথাগুলো আমি অনেক ভিডিওতে বলছি, কিন্তু আমার ভিডিওগুলো হয়তো বা ভাইরাল হয় না, এই জন্য অনেকে শুনতে পারেন না। এই মুহূর্তে যারা দেখতেছেন এই বিষয়গুলো জেনে নেন। অবশ্যই আপনি 3 মাস পরে, অর্থাৎ আপনি যদি নতুন এসে থাকেন 3 মাস পরেই চাইলে আপনি যে কোনো জায়গায় কফলা হয়ে যেতে পারবেন, উইদাউট কফিল, কোনো কফিলের অনুমতি লাগবে না। দর্শক, এই মুহূর্তে যাদের অর্থাৎ 3-4 মাস 5 মাস 1 বছর হয়ে গেছেন, তারা চাইলে এখনও কফলা হইতে পারেন, কোনো কফিলের পারমিশনেই লাগবে না। দর্শক, এই ছিল আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দিবেন, তাহলে অনেক মানুষ আশা করি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারবে। এবং ভিডিওটা অবশ্যই একটা লাইক করতে কৃপণতা করবেন না, কমেন্ট তো অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।